হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়, যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 150 নম্বর পেজে, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল। তো এই প্রশ্নের পথে সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো, কোনটি সহস্রাংশের অর্ধেক প্রকাশ করে। এটা হবে অপশন নম্বর হর্ষই। নেক্সট প্রশ্ন, ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যক তা হলো 1। পরের প্রশ্ন কি বলছে দেখো, চতুস্তলক হলো এক প্রকার এটা হয় পিরামিড। যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, তার ব্যাস কত হবে? 2 দিয়ে গুণ হবে, তাহলে 7 দুগুণে 14, কত হবে? 14 সেমি। নেক্সট প্রশ্ন বলছে কোন সেটটি ত্রিভুজ আঁকা সম্ভব, আঁকার জন্য উপযুক্ত মাপ তার সেটি লেখো সেমি এককে। তাহলে দেখো, আমরা ছোট দুটো যোগ করে দেখবো, বড়টা হচ্ছে তৃতীয়টা হচ্ছে বড়টা হচ্ছে যেন বড় হয়। এখানে দেখো, এখানে কি হচ্ছে, ছোট কোনটা? এটা হচ্ছে 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে, 4 হচ্ছে ছোট, তাহলে এটা হবে না। এটা হচ্ছে 7 আর 5 যোগ করলে 12, 12 সঙ্গে সমান হচ্ছে, তাও হবে না। এটা হচ্ছে 8 আর 4 12, এটা হচ্ছে 15, তাহলে যদি ছোট হচ্ছে তাও হবে না। এখানে দেখো 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে 10 বড়, তাহলে এটা হবে। দুই দাগের প্রশ্ন, একটা বলছে জিনিসের সংখ্যা ও তার দামের মধ্যে সম্পর্কটা কি ধরনের? সরল সম্পর্ক হবে। বলছে তোমার গণিত বইটি কি ধরনের ঘনবস্তু? আয়ত ঘনাকার। বলছে 0.4 আর 0.04 এর মধ্যে কোনটি বড়? দেখে নাও, আমরা দশমিক তুলব প্রথমে। 0.4 আর 0.04, দশমিক তুলে একটা শূন্য হচ্ছে, আর এখানে 100 হচ্ছে। একে উপর নিচে 100 দিয়ে এক দিয়ে গুণ করবো, আর এখানে 10 দিয়ে গুণ করবো। 4 10 40, 10 10 100, 4 1 4, 10 100 1 100। তাহলে কি হচ্ছে দেখো, লবটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা হরটা দেখবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে 40, মানে 0.4, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 2356.02 এর শতাংশ অঙ্কটির মান কত? এটা 0। দেখো, এখানে রয়েছে দশমিক পর 0 হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বৃত্তের বৃহত্তম চাপের নাম কি? এটা হচ্ছে পরিধি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন মাপার একক কি? এটা হচ্ছে ডিগ্রি। নেক্সট প্রশ্ন 3 দাগের একেরটা 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 সমান কত? তাহলে এটা কত হবে দেখো, 1/10 ইন্টু দশমিকের জন্য 0, এখানে 0 এখানে 0, 3টা হলো। তাহলে এখানে কি হচ্ছে, 1/কত হচ্ছে এটা? 1000। তাহলে হচ্ছে কত? 0.1000 মানে কটা শূন্য? 1 2 3। তাহলে এখানে দুটো শূন্য দিলাম আর 1 দিলাম, তাহলে কত হবে? 0.001, এটাই উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ক্ষয়টা কি বলছে? সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্মকোণ হচ্ছে 55 ডিগ্রি হলে অপরটি কত? তাহলে একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, আর অপর কোণটি কত? 45 ডিগ্রি। আর আমরা এটাও জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি হবে এটা? একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, অপর কোণটি হচ্ছে 55, আর তৃতীয় কোণটা কি? 180 মাইনাস 90 যুক্ত 55 মানে হচ্ছে 145, হচ্ছে 35 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এক ডজন কলার দাম হচ্ছে 48 টাকা। তাহলে এক জোড়া কলার দাম কত? এক জোড়া কলার দাম কত? তাহলে এখানে দেখো, এক ডজন মানে 12টি কলার দাম হচ্ছে 48 টাকা। তাহলে একটা দাম কত হবে? একটা দাম হচ্ছে 12, 48 ভাজিত 12 মানে 4টে, আর এক জোড়া মানে 2টি। এখানে একটু ভুল হয়েছে। তাহলে কি হবে? 2টি কলার দাম কত হবে? 4 গুণিত 2 মানে 8 টাকা উত্তর হবে, কিন্তু 4 টাকা উত্তর নয়, এখানে 8 টাকা বলেছে, মানে এক জোড়া বলেছে, এক জোড়া কলার দাম চেয়েছে। বলছে এক জোড়া কলার দাম কত? তাহলে উত্তর হবে 8 টাকা, 4 টাকা হবে না। নেক্সট প্রশ্ন বলছে, একটি চাকা 17 বার ঘুরলে 170 মিটার যায়। তাহলে হচ্ছে 1700 মিটার যেতে সাইকেলটি কতবার ঘুরবে? চাকাটি 170 মিটার যায় 17 বার ঘুরলে, তাহলে একই কত হবে? কম হবে নিশ্চয়ই। তাহলে 17 ভাজিত 170, আর যদি 1700 হয় তাহলে কত হবে? 17/170 ইন্টু 1700। দেখো, 0 0 কাটলো আর 17 17 কাটলো, তাহলে হচ্ছে 170 বার, উত্তর হবে 170 বার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 3.741 সমান 3 যুক্ত 7/a যুক্ত 4/b যুক্ত 1/c, ABC এর মান কত?
তাহলে কত হবে দেখো, আমরা এটাকে ভেঙে নেবো আগে। 7/10, 4/100 আর 1/1000। তাহলে এ সমান কত, 10, বি সমান 100 আর সি সমান হচ্ছে কত, 1000। কারণ এখানে দেওয়া আছে ভ্যালুগুলো 7/a, এর নিচে 7 কত আছে 10, তাহলে a মানে 10। 4 কত, 4/b মানে b এর জায়গায় 4 কত আছে 100, আর c এর জায়গায় কত এখানে লেখা আছে 1/c মানে 1/1000। উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4 জন লোক একটি কাজ করে 6 দিনে শেষ করতে পারে। কাজটি একদিনে শেষ করতে কতজন লোকের প্রয়োজন? 6 দিনে কাজটি করতে পারে 4 জন লোক, তাহলে একদিন করলে কি হবে, নিশ্চয়ই বেশি লোক লাগবে, তাহলে গুণ হবে। তাহলে 4 গুণিত 6 মানে 4 6 24 জন লোক লাগবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, প্রদত্ত চিত্রে কোণ এবিসি এর মান কত? এখানে এই চিত্রের কথা বলেছে 180 ডিগ্রি। কোণটি বাহু দুটির নাম লেখো। তাহলে কি হবে, এবি আর বিসি, এটুকু লিখলেই হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? চিত্র সহ লেখো। যখন দুটি বৃত্তের একই কেন্দ্র থাকে তাকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। ছবিটা এঁকে নেবে, শূন্য, এটা যে ও এ বি নাম দিয়ে দেবে, এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, 4 দাগের 1টা বলছে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে কতদিনে শেষ করবে? ছকে সাজিয়ে সমাধান করো। এদিকে দেখো কি হবে, তাহলে জনসংখ্যা কি, 5 জন আছে, সময় হচ্ছে 8 ঘন্টা, দিন হচ্ছে 9 দিন, আর জনসংখ্যা কজন হলো, জন 3 জন, সময় হচ্ছে কত, সময় হচ্ছে 4 ঘন্টা, আর দিন সংখ্যা বের করতে হবে। এবারে এখানে একটা জিনিস আছে দেখো, সময়ের সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক হচ্ছে ব্যস্ত, আর জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত। মানে কি, যদি 8 ঘন্টা কাজ করছে তাহলে কদিন লাগছে, 9 দিন লাগছে। এই যে 4 ঘন্টা কাজ করে তখন কি হবে, দিন সংখ্যা কি হবে, যদি সময় কমানো হয় তাহলে দিন সংখ্যা বেশি লাগবে, তাহলে এটা কি হচ্ছে, কমালে বাড়ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। একইভাবে জন সংখ্যাটা দেখো, 5 জন লোক 9 দিনে করে, তা 3 জন লোক কতদিনে করবে, নিশ্চয়ই বেশি জন লাগবে, তাহলে এটাও কি হচ্ছে, কমলে বাড়ছে, তাহলে এটা কি হবে, ব্যস্ত সম্পর্ক। দুটি কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় দিন সংখ্যা কি হবে, 9 গুণিত ব্যস্ত, মানে জাস্ট সিম্পল লিখে দেবে 8/4 ইন্টু 5/3 লিখে দিলাম। কাটাকুটি দেখে নাও, 3 3 9, 4 2 8, তাহলে কত হচ্ছে, 5 2 10, 3 10 30, 30 দিন উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, ক্ষয়েরটা বলছে মুর্শিদ বাসে চেপে মামা বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ ঘন্টায় 40 কিমি হলে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু যদি বাসটি ঘন্টায় 60 কিমি বেগে যায় তবে তার কত সময় লাগবে, ছকে সাজিয়ে দেখাও। গতিবেগ কিমি পার ঘন্টা, সময় হচ্ছে 3 ঘন্টা মানে ঘন্টা, তাহলে 40 কিমি যায় 3 ঘন্টায়, 60 কিমি যাবে কত, সম্পর্কটা কি সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যদি গতিবেগ বাড়ায় সময় কম লাগবে, আর গতিবেগ কমালে সময় বেশি লাগবে, তাহলে নির্ণয় সময় 3 ইন্টু, জাস্ট আমরা সিম্পল লিখে দেবো 40/60, 0 0 কাটলো, 2 2 4, 3 2 6, আর এটা হচ্ছে, আর 3 1 3, তাহলে কি হচ্ছে 2 ঘন্টা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 14.09 মিটার লম্বা একটি বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদার উপরে কত মিটার জল আছে এবং জল ও কাদার মোট কতটা ডুবে আছে? তাহলে জল ও কাদায় মোট ডুবে আছে, যোগ করে দেবো 4.2 যুক্ত 3.01 মিটার, যোগ করলে হবে 7.21 মিটার। জল ও কাদার উপরে আছে কত, 14.09 বিয়োগ 7.21 মিটার মানে 6.88 মিটার, উত্তর হবে। দুটো উত্তর বেরিয়ে গেল এখান থেকে। এরপরে প্রশ্নটা ঘয়েরটা বলছে দেখো কি, যে নিচে তালিকা অনুসারে চিত্র সহ লেখো। তাহলে এখানে দেখো একটা এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে 5 জন ছাত্রের জন্য, তো সোমবার 46 জন আছে, তো সোমবার কটা হবে, 45টা দেবে, 5 9টা দেবে, 1 2 3 4 5 6 7 8 9, 46টা আমরা ক্যালকুলেট করতে পারবো না, তাই আমরা কি করলাম 45 করব। মঙ্গলবারে 40 আছে মানে 50টা 40, 8টা দেবো, 1 2 3 4 5 6 7 8। বুধবারে হচ্ছে কত দেখো, বুধবারে হচ্ছে 41 মানে 40 ধরবো, 8টা, 1 2 3 4 5 6 7 8। বৃহস্পতিবারে কটা আছে দেখো, 35টা মানে 5 7 কে 35, 7টা দেবো, 1 2 3 4 5 6 7। শুক্রবারে কি বলছে, 45টা মানে একইভাবে 9টা দেবো, 1 2 3 4 5 6 7 8 9। শনিবারে কটা আছে দেখো, 30টা মানে 5 6 30, 6টা দেবো, 1 2 3 4 5 6। তো এইভাবে তোমরা করবে এটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা, 5 দাগের প্রশ্ন কি বলছে, জ্যামিতি রয়েছে। 5 দাগের 1 বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করো
এবং নাম দাও। 5 দাগের কয়েকটা 10.5 মানে দেখে নাও কিভাবে করছি আমি। এখান থেকে কাটবে, এখান থেকে শুরু করবে, কিন্তু তোমরা 1 থেকে শুরু করবে না। আর 10.5 মানে 10, আর এই মাঝখানে 5 মানে এত দূর যাবে। এর নাম দিতে বলেছে, এর নাম দিয়ে দিলাম এ আর বি। এটা মাপটা বলে লিখে দেবো এখানে 10.5 সেমি। জাস্ট এটুকু করবে, পেন্সিল দিয়ে করবে কিন্তু অবশ্যই, তোমরা পেন দিয়ে করবে না, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, কয়েকটা চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ মাপের কোণ অঙ্কন করো ও নাম দাও। তাহলে বলেছে 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে স্কেলের সাহায্যে একটা যে কোনো সরলরেখা নিয়ে নেবো। এবার আমরা চাঁদা দিয়ে কি করবো দেখে নাও, এখানে এটার সঙ্গে আমরা মিলিয়ে নেব। এবার দেখো 120 কোথায় হচ্ছে 90, 110 120 মানে এখানে হচ্ছে, এটা আমরা যুক্ত করে দেব। নাম দিয়ে দেবো এটা কি, এ বি এবং সি। এটা হচ্ছে কত ডিগ্রি কোণ, 120 ডিগ্রি। জাস্ট এটুকু করবে, অবশ্যই পেন্সিল দিয়ে করবে। আবারও বলছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে ক্যামেরা যাতে দেখা যায় সেই জন্য আমি পেন দিয়ে করছি, কিন্তু তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করে পরীক্ষা খাতায়, নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 5 দাগের গয়েরটা 7 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো। অঙ্কনে কেন্দ্র, বৃহত্তম জ্যা ও পরিধি চিহ্নিত করো। 7 সেমি ব্যাসের, ব্যাসটা 7 হবে, মানে আমরা আগে প্রথম কাজ কি করব, 7 সেমি মাপটা নিয়ে নেব। 7 সেমি মাপ নেব। এখান থেকে 7 সেমি হচ্ছে 0 পর্যন্ত যাবে, এটা 7 সেমি লিখে দাও। এরপরে আমাদের কাজ হবে একটি 7 সেমির চেয়ে বড় সরলরেখা নেব, যেন 7 সেমির চেয়ে বড় হয়। এরপর কাজ হবে আমাদের যে 7 সেমিটা এখান থেকে মাপ নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। এখান থেকে মাপটা কেটে নেব আমরা। এবার এটাকে অর্ধেক করে নেবো আমরা। সেটা নিয়ম কি, অর্ধেকের বেশি যে কোনো একটা মাপ নেবো। দেখো অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়েছি, নিয়ে এদিকে একটা চাপ কাটবো এবং এদিকে একটাও চাপ কাটবো, এবং এখানে বসিয়ে ওই একই মাপে এই চাপটাকে, চাপের উপর আবার একটা চাপ কাটবো। তাহলে এখানে কি হবে, যুক্ত করে দেবো এটাকে, দুটো যে চাপ হয়েছে সেখানে যে ছেদ করেছে সেটা যুক্ত করে দেবো আমরা। এবারে যেটা, এই যে মধ্যবিন্দুটা ছেদ হয়েছে, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এখানে বসি আমরা, মাপটা নিয়ে নেবো আগে, যে কোনো একদিকে মাপ নিলেই হবে। এবারে কি কি বলছে দেখে নাও। এবার যে বৃত্ত করে কেন্দ্র, বৃহত্তম জ্যা এবং হচ্ছে পরিধি, নামগুলো দিয়ে দেবো ও এ বি। তাহলে এখানে দেখো কেন্দ্র হচ্ছে ও, আর বৃহত্তম জ্যা মানে যেটা ব্যাস যেটা, সেটা হচ্ছে এ বি লিখে দিলাম। আর বলেছে যে পরিধি হচ্ছে কি লিখবে, এখানে একটা নাম দিতে হবে যে কোনো, এ বি সি দিলাম। তাহলে কি লিখবে, এ বি সি পরিধি।